কাঁঠালটা কেটে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এটা কচি ছিল তো বেশি কষ ছিল। এখন এই যে আমি এটা গ্যাসে বসিয়ে একটু 10 মিনিটের জন্য একটু গরম করে নেব। বেশি সিদ্ধ করব না, অল্পই করব। এই চোরটা তো যে সিদ্ধ করে নিয়েছি, অল্প একটু টাইম আমি সিদ্ধ করেছি, কেননা কচি কাঁঠাল একদম গলে যাবে, তাই গলে গেছে। দেখেন কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। ছোট কাঁঠাল খেতে আলাদাই স্বাদ। এর মধ্যে আমি মশলা দেবো, এই যে বাদাম, নারকেল, গোলমরিচ, জিরে, ধনে আর খাড়া গরম মশলা আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা। এর বেশি কিছু দেব না। এখন আমি মিক্সচারে দিয়ে পিষিয়ে নেব। সাথে এই যে আদা, রসুন, পেঁয়াজ এটাও ঢেলে দেবো। সবকটা দিয়ে আমি মিক্সচারে করে নেব। একটু এই মাংসটা আধা কিলো মাংস আছে, একটু লবণ হলদি মাখিয়ে নেব। সাদা তেল ঢেলে দেবো। সাদা তেলটা দিয়ে আজকে রান্না করব। মাংসটা ভালো করে লবণ হলদি মাখিয়ে নেব, একসঙ্গে ভাজবো না। 2-3টে করে 3-4টে করে দিয়েই ভাজবো আজকে মাংসটা, একসঙ্গে সব দেবো না। গ্যাসে কটা করে ভেজে নেব। একটু বেশি দিলে মাংসটার জল বেরিয়ে যাবে, ওই জন্য 3টে 4টে 5টা করে ভেজে নেব। এইভাবে আমি উঠিয়ে নেব, ভেজে নেব, ভেজে নেব এইভাবে। দেখেন ভালো করে উল্টিয়ে ভেজে নেব। মাংসটা আর আলুটাই যে ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এটা দিয়ে দেব। সাথে কিছু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্রেস্তার মতো করে বানিয়ে নেব, সুন্দর করে ভেজে নেব। আর একটু হবে। যে মশলাটা আপনাদের দেখালাম সবটা দিয়ে মিক্সচারে করেছি, এটা ঢেলে দিলাম। এটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এটাও ঢেলে দেবো। এটা ভালো করে ভেজে নেব, তেল বেরিয়ে যাবে তত সময় আমি ভাজবো, যত সময় তেল না বেরোয়। এই যে আমি গরম মশলাটা এখন দিয়ে দেবো। আপনারা চিকেন, মাটন, এই কি সবজির মশলা যেটা আপনাদের পছন্দ ওইটা দেবেন। আমি চিকেন মশলা দিলাম, চিকেন রান্না করছি না, এই জন্য চিকেন মশলা দিয়েছি। আর আপনাদের যেটা পছন্দ, খাড়া মশলা যেটা আপনাদের পছন্দ এটা দেবেন। মশলাটা আধা আমার ভাজা হয়ে গেছে। একটা টমেটো কেটে রেখেছি,
ওটা দিয়ে দেবো। বড় দেখে টমেটো ছিল এটা। আর একটু আমি 10 মিনিটের জন্য ভেজে নেব টমেটোটা দিয়ে। মশলাটা ভাজার মধ্যেই সব, মশলাটা ভাজা হলে সবজি খেতে ভালো লাগে। মশলা যদি কাঁচা থাকে না, তো সবজিতে কোনো টেস্ট আসে না। ওই জন্য সবসময়ের জন্য মশলাটা ভালো করে ভেজে নিতে হয়। আর একটু 10 মিনিট ভেজে নেব। মশলাটা আমার আধা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মাংস কটা সব ঢেলে দেবো। মাংস দিয়ে আমি 10-15 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেব। এবার ইঁচড় কটা আমি দিয়ে দেবো। সব ইঁচড়গুলো দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখেন একদম ছোট্ট ছোট্ট বিচি হয়েছে, বিচি হয়নি, সবে মাত্র ধরছে না। এটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। ভাজা আলুগুলো ঢেলে দেবো, তাতে কিছু বটনা দিয়ে দেবো। ভালো করে এটা দিয়েও নেড়ে নেব। ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো। সব জিনিসে একটু চিনি দিলে আলাদা টেস্ট আসে। ভালো করে কষিয়ে নেব। 10-15 মিনিট কষিয়ে নেব ভালো করে। সবটা দিয়ে আমার কষানো হয়ে গেছে মাংসটা। আলু, ইঁচড়, বটনা, মাংস সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে এটা ভালো হবে। বেশিটা জল দেবো না আমি। এবার 20 মিনিটের জন্য ঢেকে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। বেশি রসাও করিনি আর কমও করিনি, ঠিক করেছি। কালারটা কি সুন্দর এসেছে। দেখি কাঁঠালটা কি করে গলেছে। এই তো সুন্দর গলে গেছে রে, কি সুন্দর গলে গেছে। আর একটাও দেখাচ্ছি। সুন্দর গলে গেছে কাঁঠালগুলো। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে তরকারিটা। আমার খেয়ে দেখতে পাবি তরকারিটা কেমন হয়েছে।
ভালো খুব হয়েছে? ভালো আছে, সব মাংস এঁচোড় সব ভালো আছে, ভালো করেছিল রান্নাটা। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে ইঁচড় চিকেন রান্না করতে পারেন, খুব টেস্টি হয়েছে খেতে। তো ইঁচড় চিংড়ি তো সবাই খেয়েছে, এবার ইঁচড় চিকেন করে খাবেন। তা আমাদের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।